ধর্মীয় নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, দেশের সম্প্রীতি বজায় রাখতে একমত সবাই, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আশাবাদ। আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন এবং বিশেষ করে প্রেস উইং এই কাজটা করতেছে অনেকদিন ধরেই। দেশের কঠিন সময় ঐক্যের বিকল্প নেই বলছে বিএনপি, ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রুহুল কবির রিজভীর। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, আগের বক্তব্য সরাতে আইসিটি ও বিটিআরসিকে নির্দেশ। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 28 রাষ্ট্রদূতের বৈঠক সোমবার, গুরুত্ব পাবে রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু। এবং রাজনৈতিক সংকটে ফ্রান্স, অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, রাতে জাতির উদ্দেশ্যে ইমানুয়েল ম্যাক্রোর ভাষণ। সংবাদপ্রান্তে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু সবাই একই পরিবারের সদস্য। শর্ত পার্থক্য থাকা সত্ত্বেও কেউ পরস্পরের শত্রু নয়। তিনি বলেন, সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে, যেটা নাগরিক হিসেবে প্রাপ্য। রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা, সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। বাংলাদেশে ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই, বরং সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিভিন্ন ধর্মের নেতারা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ ভালো আছে, অথচ এ নিয়ে উস্কানিমূলক তথ্য প্রচার করছে ভারত। যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলে বিরল। কোনো প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন। তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ, যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে, সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। দেশটা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে, একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন। যেহেতু সময় কম, আরও অনেকে বলবে, আমি বেশি বলবো না, মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়। আমরা মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনাদের মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আমরা অবশ্যই বলেছি আমরা আমরা শান্তিতে আছি। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে?
এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাকাণ্ডটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই। আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দেশের জনগণের ইস্পাত কঠিন ঐক্য কেউ ভাঙতে পারবে না দাবি করে ফের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় স্ত্রী আরজুমানারা বেগমের শাড়ি ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে বাংলাদেশের মানুষ, এমনটি ভাবার কোনো কারণ নেই। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, লক্ষ্য অর্জনে ধরে রাখতে হবে ঐক্য। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট থাকবে বলেও দাবি করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুটে থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও জানান, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও জিএসপি প্লাস বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। তিনি জানান, আগামী সপ্তাহে ঢাকা সফরে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব। আমাদের 5 দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো করতে পারবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে থাকা আগের বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কিছুদিন পরপরই ফাঁস হতে থাকে তার ফোনালাপ। বিভিন্ন পদের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একের পর এক অডিও কল রেকর্ডে উঠে আসে তার দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা। এসব অডিও কলে শোনা যায় নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতেও। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী দলের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশনাও দিতে শোনা যায়। আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে 5 আগস্টের পর বিদ্বেষমূলক যত বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে, সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাছেও। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ হবে না, রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। গেল 19 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এর রুল জারি করেন হাইকোর্ট। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে ৫ম সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। এ নিয়ে রিটের উপর দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করলেন। পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে, সব শেষ করে আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে, ঐক্যবদ্ধভাবে জবাব দিতে পারলে দেশটির মুখে চুনকালি পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার পূর্বাঞ্চলে বিশ্ব ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা মাইল ফলক হয়ে থাকবে। এ সময় বাংলাদেশ নয়, ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা দরকার বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারি সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবীরা বড় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো, মানে এইভাবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার। সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দরকার। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী
প্রয়োজন। ওই জন্যই উনি বলছেন যে ওনার দেশের জন্য আমাদেরটা ভুলে উনি বুঝে পারেন যে বাংলাদেশের জন্য ওনার দেশে শান্তি বাহিনী এখন প্রয়োজন। ওনার দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই উনি ওনার দেশের জন্যই ওইটা চাচ্ছে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।